এই 4টি শর্ত মানলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আমার মুখের কথা নয়, আমি আপনাদেরকে প্রমাণও দেখাবো। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি এত জোর দিয়ে কেমনে বলতে পারেন আমরা এই 4টা শর্ত মানলেই কন্টেন্ট মনিটাইজেশন পাবো? তার কারণ হচ্ছে আপনারা দেখেন, জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সব কিছু দেখাবো। জাস্ট 4টা শর্ত আপনারা মেনে কাজ করবেন, 100% আপনি আপনার পেজে কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। দেখেন এখান থেকে আমি আমার একটা পেজ ওপেন করলাম। দেখেন এটা আমার একটা বড় পেজ, যে পেজে বর্তমানে 8,84,000 এখানে ফলোয়ার্স আছে। দেখেন এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করা আছে। তারপর দেখেন আমার আরও একটা পেজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা একদম নতুন পেজ। যে পেজে এখন 2,000 ফলোয়ার্স, আগে কিন্তু 1,900 ফলোয়ার্স থাকা অবস্থায় আমি এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তার প্রমাণ হচ্ছে আপনারা এখানে দেখেন, আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম, এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে সেটআপ দেখাচ্ছে। ইতিমধ্যে আমি কিন্তু সেটআপ করে ফেলেছি এবং সেখান থেকে আর্নও হচ্ছে। আমার শুধু 2টা পেজ না, আরও যদি আমি 10টা নতুন পেজ খুলি, সেই পেজগুলোতেও আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে পারবো। সেই ফর্মুলা আমার আছে, সেই অভিজ্ঞতা আমার আছে, সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। 1 নাম্বার যে শর্ত, সেটা হলো আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলস মাস্ট বি মানতে হবে। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনি একজন পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, সেক্ষেত্রে আপনি হয়তোবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলস আর যেগুলো আছে সেগুলো মানতেছেন না, তাই হয়তোবা আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আপনারা খেয়াল করে দেখতে পারবেন, আপনি যেখানে কাজ করেন না কেন, ইভেন আপনার ঘরে কিন্তু একটি রুলস আছে। সেরকম কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে, টিকটকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, তারপর আপনার ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, সব জায়গায় কিন্তু একটা রুলস আছে। সেই রুলসগুলো মেনে, সেই নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে ফেসবুকে যে রুলসগুলো আছে, যে নিয়মগুলো আছে, আপনি কীরকম ভিডিও আপলোড করতে পারবেন, কীরকম ছবি আপনি আপলোড করতে পারবেন, কীরকম টেক্সট আপনি আপলোড করতে পারবেন, কীরকম আপনার ভিডিওতে আপনি ক্যাপশন দিতে পারবেন, হ্যাশট্যাগ দিতে পারবেন, বিস্তারিত সকল কিছু আপনি কিভাবে কাজ করবেন, সব কিছু নিয়ম কিন্তু ফেসবুকে আছে। সে নিয়মগুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেখান থেকে যদি আপনি একটা নিয়ম ভঙ্গ করে কাজ করেন, আপনি যতই রেগুলার ভিডিও আপলোড করেন না কেন, ফেসবুকের তরফ থেকে আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাই অবশ্যই মাস্ট বি আমাদের 1 নাম্বার শর্ত হলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। এখন বলতে পারেন এই রুলসগুলো আমরা কোথায় পাবো? আপনি যদি ইউটিউবের সার্চ বারে গিয়ে যান, আপনি লিখবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলস, সেখানে লিখলে অনেকেই বাংলায় সেখানে কন্টেন্ট আপলোড করে রেখেছে, আপনি সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে রুলসগুলো জেনে নেবেন। অথবা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসও আছে কিন্তু, এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন। সো অবশ্যই 1 নম্বর শর্ত হলো আমাদের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো জেনে তারপর মেনে কাজ করতে হবে, তারপর ভিডিও, ছবি সব কিছু আপলোড করবেন। এবং 2 নম্বর শর্ত হলো আপনার ভিডিও মাস্ট বি অরিজিনাল হতে হবে। গতকালকে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আমাকে একজন মেসেজ দিয়েছে, তার ফলোয়ার্স হচ্ছে বর্তমানে 86,000, সে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পায় নাই। আমাকে বলতেছে ভাইয়া আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছি না কেন, একটু দেখেন না। আমাকে লিঙ্ক দিল, আমি লিঙ্ক খুঁজলাম, গিয়ে দেখি সে সেখানে টিকটক থেকে, তারপর ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেখানে আপলোড করে রেখেছে। ওরকম হলে আপনার যত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক না কেন, যতই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হোক না কেন, আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাই অবশ্যই আপনার ভিডিও মাস্ট বি অরিজিনাল হতে হবে। এখন কথা হলো, আমার এই পেজে মাত্র 1,900 ফলোয়ার্স থাকা অবস্থায় আমি কেমনে মনিটাইজেশন পেলাম? তার কারণ হচ্ছে আমার এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো হচ্ছে অরিজিনাল ভিডিও। আমার ভিডিওতে তেমন কোনো ভাইরাল ভিডিও নেই, বলতে গেলে ভাইরাল ভিডিও হচ্ছে 1400 কিংবা 1500 ভিউস, এরকম একটা ভিডিওতে মোস্ট ভিউস। আর বাকিগুলো সব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 350, 250, 140, 50, 100 এরকম ভিউস। তারপরে কিন্তু আমি অরিজিনালভাবে কাজ করেছি বিদায় ফেসবুকের তরফ থেকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। তাই অবশ্যই আপনাকে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। ব্যাপারটা এমন যে আপনার ফোন দিয়ে ধারণ করা ভিডিও আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে, এবং সেই ভিডিওগুলোতে আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করতে পারবেন না। আপনার নিজস্ব মিউজিক হলে আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কারো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না। এবং ফেসবুকে লাইসেন্স করা যে মিউজিকগুলো আছে তারা ব্যবহার করার জন্য তাদের অডিও লাইব্রেরিতে দিয়ে রেখেছে, সেই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাছাড়া অন্যান্য যে মিউজিকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আপনার ভিডিও মাস্ট বি অরিজিনাল হতে হবে, এক কথায় আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও হতে হবে।
ঠিক আছে, অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো সব অরিজিনাল, সেজন্য কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছি। ইভেন এমন অনেকে আছে 1100 ফলোয়ার্স 1200 ফলোয়ার্স, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছে। কেন পেয়েছে? সে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, লিগালভাবে কাজ করতেছে, অন্য কারো মিউজিক ব্যবহার করছে না, অন্য কারো ভিডিও ফুটেজ সে ব্যবহার করছে না, তার নিজস্ব ফেস দিয়ে সেই ভিডিও আপলোড করতেছে। এবং পাশাপাশি আপনি লাইভ করার চেষ্টা করবেন। যখন আপনার 1000+ ফলোয়ার্স হয়ে যাবে, সেই অবস্থায় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তখন সেই সময়ে আপনি প্রত্যেক দিন 1-2টা করে লাইভ করে যাবেন, টানা 1-2 মাস কাজ করেন, ইনশাআল্লাহ আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন। এখন আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সে যে রুলসগুলো আছে সেগুলো আপনি মেনে কাজ করতেছেন, তারপর আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতেছেন। এখন 3 নম্বরে হলো, যদি আপনি কনসিস্টেন্সি বজায় না রেখে যদি রেগুলার ভিডিও আপলোড না করেন, সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না। আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। ব্যাপারটা এমন যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, বা আপনি প্রত্যেক দিন 2টা করে ভিডিও আপলোড করেন, আপনি টানা 10-12 দিন ভিডিও আপলোড করলেন, এরপরে গিয়ে আপনি 3-4 দিন বন্ধ করে দিলেন, আবার এরপরে 4 দিনের মাথায় গিয়ে আপনি একসাথে 5-6 কিংবা 7টা ভিডিও আপনি আপলোড করে দিলেন। এরকম যেন না হয়। কনসিস্টেন্সি হচ্ছে ভাই মেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি ডেলি একটা করে ভিডিও আপলোড করেন, আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করার জন্য। যদি আপনি 2টা করে ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন 2টা করে ভিডিও আপলোড করার জন্য। কনসিস্টেন্সি মাস্ট বি আপনাকে বজায় রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন। আপনার ভিউজ হোক কিংবা না হোক, আপনার ফলোয়ার্স থাকুক কিংবা না থাকুক, সেটা কোনো ম্যাটার না। আপনার কাজ হলো কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার কাজ করা, তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন। এবং সর্বশেষ 4 নম্বর শর্ত হলো এনগেজমেন্ট আপনাকে বাড়াতে হবে। আপনার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আপনাকে মাস্ট বি আনতে হবে। যতই আপনার ওই ভিডিওতে এনগেজিং হবে, এনগেজমেন্ট বাড়বে, সেই ক্ষেত্রে ওই ভিডিও রিচ তত বেশি বাড়বে। ফেসবুক তত বেশি আপনার ওই ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠাবে, ফেসবুকের নজরে ওই ভিডিওটা বেশি ভালো নজরে আসবে। ধরেন আপনার একটা ভিডিওতে 5 লক্ষ ভিউস হয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম আপনার 4-5 হাজার লাইক কিন্তু এমনিতে আসবে, এবং 2-3 হাজার কমেন্ট কিন্তু আপনার এমনিতে আসবে, আবার শেয়ারও কিন্তু 2-3 হাজারও চলে আসবে। এখন আপনার 5 লক্ষ একটা ভিউসের ভিডিওতে যদি 500 কিংবা 200-300 এরকম লাইক আসে, যদি কোনো কমেন্ট না আসে কিংবা 10-12টা কমেন্ট আসে, যদি 10-12টা শেয়ার আসে, সেক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনি যে আপনার যে ভিউসগুলো হয়েছে ওই ভিডিওতে, সেগুলো আপনি O2 ভিউস নিয়েছেন, যে কোনো একটি থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশন থেকে আপনি O2 ভিউস নিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক ডিটেক্ট করে ফেলবে আপনি একজন ফেক কন্টেন্ট ক্রিয়েটর, আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর নয়। সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাকে এনগেজিং বাড়াতে হবে। এনগেজিং কখন বাড়বে? যখন আপনি অরিজিনাল ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও যাদের কাছে ভালো লাগবে, সেই ক্ষেত্রে ওই ভিডিওতে 5 লক্ষ ভিউস হলেও সেই ভিডিওতে 4-5 হাজার লাইক, 4-5 হাজার শেয়ার, 4-5 হাজার কমেন্ট কিন্তু এমনিতে চলে আসবে। আপনারা আমার ওয়ান টেকনোলজি ওই পেজে দেখলে বুঝতে পারবেন, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ভিউস হলেও কিন্তু সেখানে 4-5 হাজার লাইক, 4-5 হাজার কমেন্ট, 4-5 হাজার শেয়ার কিন্তু সেখানে চলে আসে। সো অবশ্যই আপনাকে এনগেজমেন্ট বাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে যে 4টা শর্ত বলেছি, এই 4টা শর্ত আমার অন্যান্য যে ফ্রেন্ড সার্কেল আছে, আমার অন্যান্য যে টিম আছে, তাদের সাথেও কিন্তু আমি শেয়ার করেছি, এবং ইতিমধ্যে তারা সেগুলো ফলো করে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আমার এমন পরিচিত লোক আছে যার এখন 1100 ফলোয়ার্স, 1700 ফলোয়ার্স, 3000 ফলোয়ার্স, 3500 ফলোয়ার্স কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে এই 4টা শর্ত মানার কারণে। তাই আপনিও যদি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পেয়ে থাকেন, আজকের ভিডিওটা দেখার পর এই 4টা শর্ত আপনি মেনে কাজ করেন, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি আপনি ঠিকঠাকভাবে এই 4টা শর্ত মেনে কাজ করতে পারেন, আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।